আজকে এই মা মনসার পুজোর দিনে দেখো কাকে দেখলাম। এটা কিন্তু সব সময় দেখা যায় না। এটা হলো পুরনো, অনেক পুরনো সাপ। আর কতটা লম্বা দেখো। আমি কিন্তু অনেক বড় ভেবেছিলাম সাপটা। যে যেটা প্রত্যেক দিন বেরোয় হুম। সেটাই হয়তো, কিন্তু বড় শ্বশুরের মুখে শুনলাম যে না, এটা হ্যাঁ? অনেক পুরনো সাপ। আর এর বাচ্চারা ঘোরাঘুরি করে, এটাকে দেখা যায় না খুব একটা। এ আজকের দিনে বেরিয়েছে আর প্রত্যেকের ঘরে ঘরে যাচ্ছে, কিন্তু শেষে যেটা হলো তার জন্যে আমি একদমই তৈরি ছিলাম না। শেষে যেটা হলো, আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটার ভয়েস দিচ্ছিলাম, আর এ সাপটা ঢুকছিল আমাদের গোপালের ঘরে, কিন্তু শেষে যেটা হলো, ও বাবা, আমি তো শেষ। আমার মুখে আর কোনো কথা হচ্ছিল না, আর আমি সেটা ভিডিওটা করতেও পারিনি। আমি যে খাটের ওপরে বসে বসে ভিডিও এডিট করছিলাম, আর আমার পিছন দিক থেকে, মানে আমার পাশ থেকে সাপটা আমার খাটের তলায় যাচ্ছে। আর আমার যখন চোখটা পড়লো তখন আমি শেষ। আমি তাড়াতাড়ি করে ছুটে বাইরে চলে গেলাম। বাইরের থেকে এসে ভেবেছিলাম যে ও হয়তো চলে গেছে, কিন্তু না, বাবু দেখি আমাদেরই ঘরে খাটের কোনায় চুপ করে শুয়ে আছে। আমি তো ভয়ে শেষ। আর ওই যে জায়গাটা, ওই পাশ থেকে আমার, এই বিষয়টা ভাবতে পারছো? এই সময়টায় মানুষের সিচুয়েশনটা কী হয়। আমি আমার মতে ভিডিও এডিট করে যাচ্ছি, ভয়েস দিচ্ছি, আর ও আমার পাশ থেকে দিব্য সুসুর করে চলে যাচ্ছে। প্রায় কি বলবো, আমার এত কাছ থেকে সাপ দেখা আর এত পাশ থেকে যাওয়া আমার তো জীবনের প্রথম অভিজ্ঞতা। আর আমার তো জীবনের আর মানে বুকে ভয় ডর বলে যা ছিল সব আমার একেবারে হার্ট অ্যাটাকের অবস্থায় চলে গেছিলাম। কিন্তু এ দেখো, তবু সাহস নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এই যে কত কাছ থেকে দেখালাম।